আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আমার ভিডিওটা আপনারা শেয়ার দিয়েছেন বলেই এই বৃদ্ধ লোকের পরিবারকে খুঁজে পাওয়া গেছে এবং তাকে বর্তমানে হাসপাতালের মধ্যে ভর্তি করা হয়েছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি একটা বৃদ্ধ লোকের ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এই লোকের পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আপনারা আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমেই খুঁজে পাওয়া গেছে ওই বৃদ্ধ লোকের পরিবারকে এবং ওনার বাড়ি হলো আমাদের সিলেটের গোয়াইনঘাট এলাকায়। তখন তারা আমার সাথে যোগাযোগ করে চলে আসলো আমাদের কোম্পানিগঞ্জ টুকের বাজারে। আর গাইস, এর আগেই রাত 12:30টার সময় আমাদের এলাকার এই 4জন ব্যক্তি ওই বৃদ্ধ লোককে ভর্তি করে দিয়েছে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হলো সেই আক্তার। সে এবং তার বন্ধুরা মিলে রাত 12:30টার সময় এই মানবিক কাজটি করেছে। এখন গাইস, আমি এই বৃদ্ধ লোকের পরিবারকে নিয়ে চলে যাব আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন আমরা অটোর মধ্যে উঠবো, অটো দিয়ে চলে যাব আমরা সেইখানে। আরেকটি কথা হলো গাইস, আপনারা আমার ভিডিওটা শেয়ার দিয়েছেন বলেই কিন্তু আমরা এই পরিবারের বা এই ব্যক্তির পরিবারের খুঁজটি পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখন ভিতরে ঢুকবো। যে ছেলেরা এই বৃদ্ধ লোককে এইখানে ভর্তি করিয়েছে তাদের কাছ থেকে আমরা খোঁজখবর নিয়ে আসছি। এই লোকটি নাকি 2 তলা 9 নম্বর বেডের মধ্যে শুয়ে আছে। এখন গাইস, আমরা উপরে উঠলাম। দেখুন গাইস, এইখানে শুয়ে আছে ওই বৃদ্ধ লোকটি। আর গাইস, উনার অবস্থাটা বেশি একটা ভালো না। আপনারা সবাই উনার জন্য বেশি করে দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো গাইস, হঠাৎ করে একজনে কল দিয়ে বলতেছে যে এই বৃদ্ধ লোকের সাথে নাকি একটা ব্যাগ আছে, যে ব্যাগের মধ্যে নাকি অনেক টাকা আছে। তো গাইস, আমি ওই ব্যাগটা খুঁজে বের করলাম এবং এই ব্যাগটা খুঁজে বের করে আমি দেখতেছি এইখানে কত টাকা আছে। তো গাইস, আমি চেক করে দেখলাম এইখানে প্রায় 1000 টাকার উপরে আছে। তো গাইস, আপনারা এখন বলেন উনার কাছে যে টাকাটা আছে এই টাকা দিয়ে কিন্তু আমাদের সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার থেকে প্রায় ঢাকা পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু সে কোনো জায়গার মধ্যে যেতে পারেনি। এর কারণ হলো সে স্টক করেছে, এই ডাক্তার বলেছে। এখন গাইস, আমরা এইখানে থাকা ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি। ডাক্তার বলেছে এই লোকটি স্টক করেছে, যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে আমরা সিলেট উসমানী মেডিকেলে ভর্তি করাতে। এখন গাইস, এই বৃদ্ধ লোকের পরিবারের সাথে আমি কথা বলতেছি যাতে করে যত দ্রুত সম্ভব এই বৃদ্ধ লোককে এইখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে আমাদের সিলেট উসমানী মেডিকেলে যেন ভর্তি করা হয়। দেখুন গাইস, এখন আমরা ওই বৃদ্ধ লোককে সিট কেটে এনেছি এবং ওইখান থেকে নামিয়ে নিতেছি। এখন আস্তে আস্তে আমরা নিয়ে যাব ওই বৃদ্ধ লোকের পরিবারের লোকেরা যে গাড়িটা নিয়ে আসছে, আমরা ওইখানে যাব এবং ওই গাড়ি দিয়ে আমরা চলে যাব সিলেটে। তো গাইস, যেহেতু এটা অটো গাড়ি, এইটা দিয়ে সিলেট যাওয়া সম্ভব নয়, ওই কারণে আমরা এই অটো গাড়ি দিয়ে আমরা শালুটিকর পর্যন্ত যাব। এরপর থেকে ওইখান থেকে আমরা সিএনজি দিয়ে আমাদের সিলেট উসমানী মেডিকেলে ভর্তি করে দিয়ে আসবো। আর গাইস, এই বৃদ্ধ লোকের পরিবারকে খুঁজে পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ যদি আপনারা ভিডিওগুলো শেয়ার না দিতেন তাহলে জিন্দেগিতেও তাদের খোঁজ আমি কোনো সময় পেতাম না। একমাত্র আপনাদের জন্য এই বৃদ্ধ লোকের পরিবারকে আমরা খুঁজে পেয়েছি। আমার নানা নাই, আমার নানা নাই, আমার নানারে আমি দিছি। রাখুন, আমার নানারে আমি দিছি। আপনারা যাই না, আমার জানাই ভাই, উঠে যাই। মানুষের জন্য একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনারা শেয়ার দিয়েছেন বলেই তার পরিবার সন্ধান আমি পেয়েছি এবং তার পরিবারের কাছে তাকে পৌঁছে দিয়েছি এবং এই রোগীকে বর্তমানে আমাদের সিলেটের যে উসমানী মেডিকেল আছে ওইখানে নেওয়া হবে। আপনারা দোয়া করবেন, এই আর কি।